সুধীজন, বর্তমান এই কাল কবলিত কলিযুগে একটি প্রশ্ন, একটি জিজ্ঞাসা প্রায় আসে যে প্রত্যেকটি অবতারে ভগবানের একটি বাহন ছিল। ভগবান শ্রীকৃষ্ণ রথপরি, রথকে বাহন করে তিনি চলেছেন। রঘুপতি রাজীবলোচন রামচন্দ্র তিনি অশ্ব পিঠে আরোহণ করেছেন। তো কলিযুগে ভগবান কোন বাহনের দ্বারা তিনি গতাগতি করবেন? তো ভাগবত বলছেন এই কলিযুগে হরি কথাকে, ভাগবত কথাকে বহন করেই ভগবান চলবেন, অর্থাৎ হরি কথার মধ্যে দিয়েই ভগবান চলবেন। দেখুন, মনুষ্য জীবনের সর্বোত্তম শ্রেষ্ঠ লাভ কোনটি? এই মনুষ্য জীবনের সর্বোত্তম প্রাপ্তি, সর্বোত্তম লাভ হলো যেদিন অশেষ বিশেষ ভগবানের করুণায়, ভগবানের কোনো প্রিয় মহৎ ভক্তের সান্নিধ্যে বসে আর সাধু সঙ্গে হরি কথা শোনার, ভগবত কথা শোনার ভাগ্য প্রাপ্ত হয়, সেই দিনই মনুষ্য জীবনের সর্বোত্তম প্রাপ্তি। আমি লটারি পেলাম, সম্পত্তি পেলাম, উত্তরাধিকারের সূত্রে জমিদারি পেলাম, রাজত্ব পেলাম, এই পাওয়াটা পাওয়া বটে, কিন্তু সর্বোত্তম পাওয়া নয়। মানুষের জীবনে সর্বোত্তম প্রাপ্তি হলো মহৎ সঙ্গে, সাধু সঙ্গে ভগবানের গুণগাথা শ্রবণের সুযোগ লাভ করা। এটি হলো মনুষ্য জীবনের সর্বোত্তম প্রাপ্তি। দেখুন, পিতার স্থানে বাস পুত্রের কর্তব্য। পিতৃ সম্পত্তির অধিকারী তো পুত্রই। খুব ধ্যান দিয়ে শুনুন, পিতা যে স্থানে থাকেন সেই স্থানটি পুত্রের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, এবং পিতার সম্পত্তিতে পুত্রেরই উত্তরাধিকার সূত্রে একান্ত অধিকার, সন্তানদের একান্ত অধিকার। যদি আধ্যাত্মিক জগতে একথা আমরা মেনে নেই, তাহলে আমাদের পরম পিতা ভগবানই, আমরা অমৃতস্য পুত্র, সেই অমৃতময় সচ্চিদানন্দ ঘনময় ভগবানেরই অংশ আমরা, পুত্র আমরা। সিন্নান্ত বিশ্বে অমৃতস্য পুত্রা। ভারতীয় ঋষিরা এই সংবাদ দিয়েছেন, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। ঋষির এই বাক্যে, ঋষির এই অনুভূতিতে আমরা সকলেই অমৃতের পুত্র, আমরা সকলেই ঈশ্বরেরই পুত্র। তো যদি ভগবানেরই পুত্র হই, অমৃতস্য পুত্র হই, তাহলে পিতৃ সম্পত্তি আমাদের কোথায়? পিতার স্থানে কি বাস করছি আমরা? ভগবান থাকেন নিত্য শাশ্বত গোলক বৃন্দাবনে, আমরা সেখানে নাই। পিতৃ স্থানেই পুত্রের অধিকার, পিতৃ সম্পত্তিতে পুত্রের একান্ত উত্তরাধিকার সূত্রে অধিকার, কিন্তু পিতৃ সম্পদ কই আমাদের? সেই সচ্চিদানন্দময়, আনন্দ ঘনময়, প্রেমানন্দময় ভগবানের সম্পত্তি কোথায়? আজ আমাদের মাঝে স্বার্থপরতা, ক্ষুদ্রতা, অজ্ঞানতা, মলিনতা, এগুলি তো ঈশ্বরের সম্পদ নয়, এগুলো তো পরম পিতার সম্পদ নয়। এই জন্য আজ এই ভাগবত থেকে আমাদের এটুকু জানবার চেষ্টা করতে হবে, আমাদের গন্তব্য বারবার এই সংসারে আসা যাওয়া নয়। আমাদের সম্পত্তি এই জগতের অনিত্য গাড়ি বাড়ি, ঘর বাড়ি, সুন্দরী রমণী নয়। আমাদের যে সম্পত্তি সেটা নিত্য শাশ্বত ভগবত প্রেম, মহাধন। আমাদের যে গতাগতির চিরস্থান সেটা হলো ভগবত ধাম। এই প্রাপ্তির জন্যই ভাগবত, এই প্রাপ্তির জন্যই সাধু সঙ্গ। আচ্ছা, এই প্রাপ্তির কথা কেন ভুলে আছি আমরা? আমরা কেন আমাদের শাশ্বত চিরন্তন পরিচয় ভুলে আছি? ভুলে থাকার একটি কারণ ধ্যান দিয়ে শুনুন। আমরা বহুবার আমাদের এ দেহ পেয়েছি, সে জীব জন্তু বলুন, সাপাত সংকুল হিংস্র বাঘ ভাল্লুক বলুন, আমাদের এই মনুষ্য শরীর বলুন, পেয়েছি আমরা। কিন্তু এই মনুষ্য শরীর পেয়ে শরীরকে আমি ভেবে আর এই শরীরের প্রতি ভোগাসক্তির কারণে আমি আমার পিতার কথা, পিতৃ সম্প্রদায়ের কথা ভুলে গেছি। কোনো রাজার ছেলেকে যদি কোনো চোর শিশুকালে হরণ করে নিয়ে যায়, মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে যায়, আর সেই দস্যু চোর সেখানেই যদি ওই পরিবেশে যদি রাজার ছেলে বড় হয়,
সে যে রাজপুত্র, তার রুচি যে কিছু ভিন্ন, এটা সে বুঝতে পারলেও পারে না। কারণ ওই পরিবেশ, ওই আচার ব্যবহার, ওই খাদ্য, সেখানের বাতাবরণ তাকে সেইভাবেই যেন গড়ে তোলে। তেমনি আমরা এই দেহ নই, এই জাগতিক অনিত্য সম্পত্তি আমাদের নয়। যে স্থানে জরা নাই, মৃত্যু নাই, ব্যাধি নাই, পুনঃ পুনঃ গতাগতি নাই, শাশ্বত চিরন্তন মধু বসন্তের আনন্দ, সেই পরমানন্দের, সেই পরম স্বরূপের দেশ আমার, কিন্তু আমি ভুলে গেছি। এটি স্মরণ করানোর জন্যই ভাগবত। তুমি পরম পিতার সন্তান, তুমি অমৃত থেকে এসেছ, তোমার প্রাপ্তি অনেক বৃহত্তম, তুমি সেটা ভুলে গেছো। এই স্মরণটাই আমাদের ভাগবত করিয়ে দেন। এই জন্য শাস্ত্রে বলেছেন, বিশ্রাম স্থান মেককম কবিবর বচনম জীবনম সম্মহম। যদি সেই অমৃতের কাছে, পরম পিতার কাছে, শাশ্বত নিত্য ধামে ফিরে যেতে চাও, তোমার একমাত্র কর্তব্য সাধু সঙ্গ আশ্রয় করা। তোমার একমাত্র কর্তব্য সাধুমুখে ভগবানের দিব্য নাম রূপ লীলা কথা শ্রবণ করা। তবেই তুমি তোমার হারানো স্মৃতি ফিরে পাবে। তোমার শাশ্বত জীবনের লক্ষ্য কেন্দ্রকে তুমি উপলব্ধি করতে পারবে। তুমি এই জগতের কারণ নও, তুমি এই মৃত্যু লোকের বাসিন্দা নও। অভাব, জরা, ব্যাধি, মৃত্যু তোমার নিত্য সঙ্গী। এই রাজ্যের, এই বস্তুর তুমি সঙ্গ নও। এই উপলব্ধিটা ভাগবতে সাধু সঙ্গে মহতের কথাই মাধ্যমে আমাদের আসবে। আমি ভূমিকাতে আপনাদের ভাগবত বা সাধু সঙ্গের মহিমা কিঞ্চিত কীর্তন করলাম। এখন আমাদের প্রয়োজন সেই ভগবানের দিব্য চিন্ময় লীলাগাথা শ্রবণের দ্বারা আমাদের সিদ্ধান্তকে, তত্ত্বকে, লক্ষ্যবস্তুকে জানা। আসুন আমরা ভাগবতে প্রবেশ করি। ভাগবতে আমাদের প্রবেশ করতে হবে। প্রথমেই যেটি আমরা আস্বাদনের জন্য ব্রতী হব, সেটি হলো এই, আরাধ্য ভগবান ব্রজেশ তনয়স্তদ্ধামাং শ্রীবৃন্দাবনাং রাম্যকাচিত উপাসনা ব্রজোদবর্গেন যা কল্পিতা। আনন্দ ঘন, প্রেমানন্দ ঘন, মধুময় আনন্দময় শ্রী আনন্দ নিকেতন শ্রীধাম বৃন্দাবনে। আর এই যুগল মাধুর্য উপাসনাই হলো আমাদের প্রকৃত উপাসনা। আর সেই উপাসনাকে জানিয়েছেন, জগতে প্রকাশ করেছেন ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। শ্রীধাম বৃন্দাবনের ব্রজবাসীগণ, ব্রজঙ্গনাগণ, গোপীগণ, তারা যেভাবে ভগবানকে উপাসনা করেছেন, এটিই সর্বোত্তম আমাদের উপাসনা পদ্ধতি। রাম্য কাচিত ব্রজ উপাসনা ব্রজবধূ যা কল্পিতা। ব্রজবধূগণ, ব্রজবাসীগণ যেভাবে তাদের একান্ত মনোহর সুন্দর ব্রজ জীবন, নয়নের আনন্দবর্ধন, জীবনেরও জীবন সেই গোবিন্দকে তারা যেভাবে অনুরাগে, প্রীতিতে আর সেবা ভাবনা দিয়ে উপাসনা করেছেন, ভজন করেছেন, সেটাই আমাদের পরম উপাসনা। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তদ্ধামং শ্রী বৃন্দাবনম। রম্য এই উপাসনা নিরস নয়, এ উপাসনার মধ্যে কঠোরতা নয়, আছে রসবাহ আনন্দ। এই জন্য আমরা আনন্দময়ের উপাসনা সরস নির্মল আনন্দ দিয়েই তা করতে হবে, যেটা ব্রজবধূগণ করেছেন। আমরা সেটি আনন্দ আস্বাদনে ব্রতী হব। দেখুন, প্রথমেই আপনাদের কালিয়া দমনের কথা বলি। ব্রজে এই কালিয়া দমন লীলাতে শ্রী গোবিন্দ যমুনার কালিয়া হ্রদে, সেই কালিয়া হ্রদের বিষময় জলে কালিয় নাগকে তিনি দমন করেছিলেন। সেই লীলাটি যদি আমরা আমাদের আজকের জীবনে প্রেক্ষাপটে জানি, তবে বলবো এইটুকু, আমাদের হৃদয় হলো বৃন্দাবন। শুনুন, আমাদের হৃদয় বৃন্দাবন, আর প্রত্যেক জীবের হৃদয় বৃন্দাবনে ভক্তির গঙ্গা বা ভক্তির যমুনা প্রবাহমান। কৃষ্ণ প্রেম স্বতঃসিদ্ধভাবে আমাদের হৃদয় বৃন্দাবনে আছে। কথাগুলিতে ধ্যান দিন, কোলাহল না করে। প্রত্যেকটি জীব হৃদয়ের মধ্যে আমাদের ভক্তির যমুনা, প্রেমের যমুনা বইছে। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়। এই মহাবাণীতে, চৈতন্য চরিতামৃতকারের এই মহাবাণীতে কৃষ্ণ প্রেম সাধনা করে পাওয়া যাবে না, কারণ স্বতঃসিদ্ধ আমাদের হৃদয়ে প্রেম যমুনা বইছে, প্রেমের গঙ্গা স্রোতস্বিনী বইছে। কিন্তু হৃদ বৃন্দাবনে
প্রেম ও ভক্তির স্রোতস্বিনী যমুনার মাঝেও মাঝে মাঝে কালীয়নাগ জন্ম নেয়। কালীয়নাগ কে? এটাই হলো আমাদের কাম বা কামনা। আমাদের হৃদয়ে যেমন বৃন্দাবন আছে, এখানে যেমন প্রেম ভক্তির যমুনা আছে, সেই যমুনার মধ্যে আবার বহু ফণাধারী অনন্ত কাম এবং ক্রোধরূপ কামনা বাসনা আছে। এখন লক্ষ্য করুন, এই কামনা বাসনার বিষয়েই তো আমাদের জর্জরিত হচ্ছে আমরা। এত জরা ব্যাধি মৃত্যু অভিশাপ কেন আমাদের জীবনে? এর একটাই কারণ, সসুখ বাসনা, কাম ও বাসনা। এই যে কাম এবং কামনা, এটি বিষময় করে তুলেছে আমাদের ভক্তি গঙ্গাকে, ভক্তি যমুনাকে। একথা অস্বীকার করার উপায় নাই। ধ্যান দিয়ে শুনুন, কারো অঙ্গে যদি একটা বিষাক্ত কণ্টক বিদীর্ণ হয়, কাটা ফোটে, সমস্ত শরীরটি জড়ো জড়ো হয়। আর যার হৃদয়ে অনন্ত কাম বা কামনা বাসনার কাটা বিদ্ধ হয়ে আছে, সে স্বস্তি পাবে কি করে? সে স্বস্তি পাবে কি করে? এই জন্য আজ আমাদের জীবনে শান্তির অভাব, প্রেমের অভাব, শুদ্ধতার অভাব। একমাত্র আমাদের চিত্তে কামনা ফণা ধরে আছে। বিষধর কামনা বা বাসনা ফণা ধরে বিষময় করে তুলেছে হৃদয়। ভাগবত সাধারণ গ্রন্থ নয়, কৃষ্ণ দ্বৈপায়ন ভগবান বেদব্যাসের সমাধির স্তরের এইগুলি ভাষা। এই জন্য ভাগবতকে সকলে ধারণ করতে, ভাগবতের রস নিষ্কাশন করতে, ভাগবতের রসসাগরে নিজেকে নিমজ্জিত করতে সকলে পারে না। ভাগবত হলো সমাধি শাস্ত্র, সর্ববেদান্তের সার, সর্বব্রহ্মসূত্রের সারাৎসার। ভাগবতকে এভাবে বুঝতে হবে। কালীয় দমন লীলা শুধু একটি লীলা নয়, ভগবান সংকেত দিচ্ছেন আমাদের, তোমাদের হৃদয় আজ কামনা বাসনার বিষে জর্জরিত। আপনারা জানেন, যমুনার পুলিনে বৃন্দাবনের বনরাজি বৃক্ষগুলি মরে গিয়েছিল এই কালীয়নাগের বিষে। আমাদের জীবনে আজ সবুজতা নাই, আমাদের জীবনে আজ শান্তির ছায়া নাই, আমাদের জীবনে আজ আনন্দের কলকাকলি নাই। কারণ বৃক্ষ না থাকলে বাতাসও পাবো না, নির্মল বাতাবরণ পাবো না, পাখির কলকাকলি পাবো না। তেমন আমার এই হৃদয় যমুনাতে কামনা বাসনার বিষে জর্জরিত হয়ে সবুজতা চলে গেছে, আনন্দ চলে গেছে, সঙ্গীত সুধা চলে গেছে, চারিদিকে মরমর বিষ অবস্থা। এই তো জীবন। আচ্ছা, এর থেকে রক্ষা পেতে গেলে কি করতে হবে? এই কামনা থেকে, বাসনা থেকে রক্ষা পেতে গেলে একমাত্র উপায় হলো শ্রী ভগবানের শরণ নেওয়া। কালীয়নাগ দমন আর কেউ করেননি, স্বয়ং ভগবান করেছেন। আমি আপনাদের ছোট একটা কথা এই পরিসরে বলে রাখি, চিন্তা নামক এই মহাব্যাধিকে যদি কেউ জয় করতে চান, তাহলে আপনাদের আরেকটি চিন্তা মনে আনতে হবে। লোহা দিয়ে লোহাকে কাটতে হবে, চিন্তাকে চিন্তা দিয়েই কেটে ফেলতে হবে, ছেদন করতে হবে। এই আমাদের চিত্তে যে সাংসারিক চিন্তা, বাসনার চিন্তা, ভোগের চিন্তা, সসুখ দেহ আসক্তির চিন্তা, এই চিন্তাকে কাটতে গেলে আরেকটি চিন্তা আপনার হৃদয়ে আনতে হবে, সেটা ভগবানের চরণ চিন্তা। দুটোই চিন্তা, কিন্তু ভগবানের চিন্তাতে পারে আপনার চিত্তের চিন্তাকে ছেদন করতে। লোহা দিয়ে লোহা কাটতে হবে। যদি বলেন আমাদের বোকা পেয়েছো, ভগবানের চিন্তা করলে চিন্তা আমার জীবন থেকে সরে দাঁড়াবে, চিন্তা মুক্ত হতে পারবো বলে পারবেন। কারণ আপনি যে যে বিঘাত অন্তরায় প্রতিকূল রোগ শোকের জন্য চিন্তা করছেন, রাজ ভয়, মৃত্যু ভয়, রোগের ভয়, পাপের ভয়, স্খলনের ভয়, পতনের ভয়, এই ভয়ের জন্যই তো চিন্তা। একমাত্র নির্ভয় স্থান, একমাত্র চিন্তারও চিন্তামণি স্বরূপ কেউ যদি গোবিন্দের চিন্তা, রাধারানীর চরণ চিন্তা করতে পারে, তার এই চিন্তা চলে যাবে। এই জন্য গোবিন্দের চরণে, রাধারানীর চরণে বিশেষ কটা চিহ্ন আছে। যদি কেউ দাবি করে আমি ভগবান, বুঝবার, জানবার, প্রমাণ করবার উপায় একটাই, স্বয়ং ভগবানের, সচ্চিদানন্দ ভগবানের চরণ কিছু চিহ্ন আছে। আপনি দাবি করলেই হবে না আমি ভগবান, ভগবান প্রমাণ হবে তার চরণ চিহ্নে বিশেষ কিছু ঊনবিংশতি চিহ্ন আছে। সেই চিহ্নের মধ্যে কয়েকটি চিহ্ন হলো ছত্র, বজ্র,
তার মধ্যে অঙ্কুশ বিশেষ কিছু ঊনবিংশতি অর্থাৎ 19টি চিহ্ন দক্ষিণ এবং বাম চরণে আছে। তার মধ্যে ছত্র একটি চিহ্ন ভগবানের শ্রীচরণে। ছত্র কেন? তুমি যদি সংসার তাপে কামনা বাসনায় তাপিত হয়ে পড়ো, তবে আমার চরণ চিন্তা করো, আমি তোমায় শীতলতা দান করব, ছত্র ধরেই শীতলতা দান করব। তুমি রোগে শোকে ভয়ে সংসারে ক্লান্ত, আমার চরণ শরণ নাও, আমি তোমাকে ছত্র ধরে শীতলতা দান করব। তুমি পাপের কারণে কষ্ট পাচ্ছ, রোগ শোক জরাব্যাধি ভুগছ, এই পাপ দূর করার উপায় একমাত্র ভগবানের চরণ চিন্তা। ভগবানের চরণে স্মরণ করলে, ভগবানের শ্রীচরণ চিন্তা করলে ওখানে বজ্র আছে। ভগবানের চরণ হলো কুসুমের থেকেও কমল। এই জগতে সব থেকে কমল পদ্ম, কারণ কমলা দেবী লক্ষ্মী দেবী পদ্ম ফুলের উপরে আসীন বা বসেন। তো কমল দলের থেকে বেশি কমল কমলা দেবী লক্ষ্মী, আর লক্ষ্মীর শ্রীঅঙ্গে যে কমল তার থেকে আরো বেশি কমল লক্ষ্মীর করপল্লব পল্লব। শ্রী লক্ষ্মীর করপল্লব আরো কমল, আর তার থেকে বেশি কমল লক্ষ্মী দেবী যে কমল হস্ত দিয়ে যে ভগবানের চরণ সেবা করেন, সেই চরণ কমল। তো ভগবানের এমনও কমল চরণ দলে বজ্রের চিহ্ন কেন? বলে আকাশ থেকে যদি বজ্রপাত হয় অনেক পাহাড়ও চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। পাপের ভয় করো না, যদি আমার চরণে একান্ত শরণ নিতে পারো, ওই বজ্রপাতে যেমন পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, আমার চরণে শরণাগতিতে শরণ নিলে, আমার চরণ চিন্ত নিত্য নিরন্তর অনন্যভাবে করতে পারলে, আমি তোমার অনন্ত জন্ম পাপের পাহাড় ভেঙে দেব। পাপের ভয় তোমার নাই। অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষায় স্বামী মা শুচ। আমি তোমাকে পাপ মুক্তি দেব, আর কেউ দিতে পারবে না। এ কথাই বিশ্বাস এলো আমাদের। সারা জীবন শুধু সংসার চিন্তা, বিষয়ের চিন্তা করে গেলাম। রাতুলো আতুলো অভয় চরণারবিন্দে ভগবানের কমলপাদ পদ্মের চরণ চিন্তা না করলে মনের চিন্তা ঘুচবে না। তার সব থেকে একটা বড় প্রমাণ আপনারাই। এই প্রচন্ড তাপ দাহের মধ্যে, তাপ প্রবাহের মধ্যে মাটিতে বসেছেন, কিন্তু এই মুহূর্তে গোবিন্দের গুণগাথা সাধু সঙ্গে হচ্ছে বিধায় আমাদের সাংসারিক বিষয় চিন্তাগুলি এখন অন্তরে স্থান নাই। কারণ ভগবানের চরণ চিন্তাই পারে জগতের চিন্তাকে দূর করতে, আর কোনো উপায় নাই। এই জন্য ভগবানের চরণ চিন্তাই আজ আমাদের একান্ত অপরিহার্য। এই জন্য গোপীরা, বৃন্দাবনবাসীরা সমস্ত আপদে বিপদে সংকটে তাদের একমাত্র শরণাগতি ছিল কানাইয়ের উপরে, কৃষ্ণের উপরে। তো ভগবান আজ কি করছেন? কালীয় নাগকে দমন করছেন, তার বিষময় ফনা উঠে নৃত্য করছেন। নটরাজ আজ মহানৃত্যে তিনি নিমগ্ন। অর্থাৎ ভগবানের চরণ চিন্তাই পারে এই বিষময় বিষধর কাম কামনা বাসনার মস্তককে দমন করতে। কি সংকেত দিচ্ছে ভগবান দেখুন। তার চরণ চিন্তা করলেই কেবল বাসনা কামনা দূরে যাবে। আমি একটু ছোট্ট প্রমাণ আপনাদের সামনে তুলে ধরি। কোন প্রতিষ্ঠিত অর্চা বিগ্রহ কোন মন্দিরে যান, শ্রীমন্দিরে গিয়ে যখন যুগল রাধা মাধব বা ভগবানের শ্রীবিগ্রহ দর্শন করেন, তো ভগবানের বিগ্রহ দর্শনে কারো কাম কামনা জাগে কি? তদুপরি ভগবানের চিন্তাটি যদি হৃদয়ে রাখতে পারেন, তো ভগবানের ওই চরণ প্রভাবেই বিষধর এই ফনাধারী কাম কামনা তখন দমিত হয়। আচ্ছা, একটা কথা চিন্তা করুন তো, খুব মার্মিক কথা, না শুনলে বঞ্চিত হব, কষ্ট পাব। সেটি হলো অগাসুরকে বধ করলেন কৃষ্ণ, বগাসুরকে বধ করলেন, কংসকে বধ করলেন, জরাসন্ধ শিশুপাল সবাইকে বধ করলেন, এমনকি পুতনাকেও বধ করলেন। কালীয় নাগকে ছেড়ে দিলেন কেন? কালীয় নাগকে নিধন করেছিল গোবিন্দ কেন? কারণ কি? এর কারণ আমাদের আচার্যগণ জানাচ্ছেন, কাম কামনাকে একেবারে তাদের পতন ঘটানো যায় না। কাম কামনা আমাদের যে কাম থেকেই তো আমাদের জন্ম উৎপত্তি, কাম একেবারে আপনি নিধন করতে পারবেন না। ভগবান শিব মদনকে ভস্মীভূত করেছিলেন। কাকে ভস্মীভূত করেছিলেন? কামকে। কাম দেবতার নাম হলো মদন। তা তাকে ভস্মীভূত করে ভগবান শঙ্কর দেখলেন, আমি একটা ভুল করে বসেছি, আমি কামকে
অতনু করে ফেলেছে, অর্থাৎ তার দেহকে পুড়িয়ে ফেলেছে। কিন্তু কাম না হলে তো সৃষ্টি সৃজন ক্রিয়া চলবে না। এই জন্য তিনি কামকে অতনু করে আবার সৃষ্টি করেছিলেন, বর দিয়েছিলেন যে তোমার মৃত্যু নাই। কাম কামনাকে মারতে যাবেন কেন? ভগবান কি বললেন কালিয়নাগকে, কি সংকেত দেখুন। কালিয়নাগকে বললেন তুমি রমণক দ্বীপে যাও, ওই পবিত্র দ্বীপে যাও, এখানে আর থেকো না। এর সংকেত কি? কাম কামনাকে মারা যাবে না, কাম কামনার পতন ঘটানো যাবে না, কাম কামনাকে আপনি একেবারে নিষ্ক্রিয় করতে পারবেন না। উচিত হলো কাম কামনার দিকটা ঘুরিয়ে দেওয়া না। বৃন্দাবনবাসী গোপীদের কাম ছিল না, বললেন কাম তো আমাদের বেশি, হে জগৎবাসী আমাদের দিকে তাকাও। গোপীগণ বলছেন আমাদের তৃষ্ণা, আমাদের কামনা তোমাদের থেকে কোটি গুণ বেশি, তবে তার দিক ঘুরিয়েছি আমরা। আমাদের নয়ন রূপ দেখার কামনা আছে, তবে জগতের অন্য রূপ নাই। শ্যাম সুন্দর মদন মোহনের রূপ দেখার কামনা আমাদের চোখে। এই দেখুন মোড় ঘুরে যাচ্ছে। কাম কামনাকে আপনি মারতে পারবেন না, নিঃশেষ করতে পারবেন না, সে ক্ষমতা কারো নাই, আর উচিত নয়। কাম কামনার দিক ঘুরিয়ে দেন। গোপীগণ বলছেন আমাদের চোখে কামনা আছে, রূপের কামনা, অনন্ত কামনা। সে কামনা অন্য রূপের নয়, শ্যাম সুন্দর মদন মোহন মুরলীধারীকে দর্শনেই আমাদের চোখে কোটি কামনা। ঘুরিয়ে দিন, মোড় ঘুরিয়ে দিন। আরে সাপের বিষ ঔষধ তৈরি হয়। 1 কেজি সোনার দাম কত? 1 কেজি সাপের বিষের দাম কত? সোনার থেকে হীরার থেকেও দামি বেশি। তার কারণ কি? জীবনদায়ী অনেক ঔষধ তৈরি হয়। তো সাপের বিষ যদি গবেষণার দ্বারা জীবনদায়ী ঔষধ তৈরি হয়, তবে কামেরও দিক ঘুরিয়ে দিলে কাম ও প্রেমের রূপ নেয়। কাম মানে ইচ্ছা, কাম মানে বাসনা। তো সেই বাসনাটা ঘুরিয়ে দিন। চোখের যদি কোনো রূপের কামনা থাকে, এই জগতে শ্যাম সুন্দরের থেকে কারো রূপ আছে কি? রাধারানীর থেকে কারো রূপ আছে কি? ঘুরিয়ে দাও না মোড়। বলে আমাদের কানে শ্রবণ রসের বাসনা আছে, গোপীগণ বলছেন। তো সেই শ্রবণ একমাত্র গোবিন্দের মুরলীর ধ্বনি শ্রবণ। আমরা কানে অন্য শ্রবণ রস আস্বাদন করি না, শ্যামসুন্দরের মুরলী কেবল। আচ্ছা, রাসমঞ্চে গোবিন্দ যখন শারদ পূর্ণিমায় বংশীতটে যমুনা পুলিনে সেই মহারাসের মুরলীধ্বনি করেছিলেন পঞ্চম তানে, বৃন্দাবনে আর কেউ শুনতে পায়নি। বলো আর কারো কান তো বাঁশির দিকে ওভাবে ছিল না যতটা ছিল গোপীদের। খুলনা বেতারে আজ 9টায় আপনার কোনো আত্মীয় বংশী বাদন করবেন কি রবীন্দ্রসঙ্গীত গাইবেন, আপনি যদি অন্য সেন্টারে দিয়ে রাখেন, খুলনা কেন্দ্রে না দিয়ে অন্য সেন্টারে, বাঁশি বাজা বন্ধ হবে, কিন্তু আপনি শুনতে পাবেন না। তেমন গোপীদের মনটা গোবিন্দের বংশীধ্বনির জন্য তাদের কানে এইটা তাদের খোলা ছিল, খোলা থাকতো সব সময়। এই জন্য কানে যদি কোনো শ্রবণের পিপাসা থাকে, বাসনা থাকে, ভগবানের নাম হরিকথা শোনার বাসনা জাগাও। এভাবে কামটাকে দিক দর্শন করে গোবিন্দ ঘুরিয়ে দিচ্ছেন। খুব মার্মিক কথা। কামকে এই জন্য কালিয়নাগকে গোবিন্দ দমন করেছেন, বিনাশ করেননি। কামকে বিনাশ করতে নাই, কামকে বিনাশ করা যায় না। কামকে মোড় ঘুরিয়ে দিতে হয়, রমণক দিকে যাও, ওই পবিত্র দ্বীপে গিয়ে বাস করো, আর ভয় নেই। কাম যদি ভগবানের দিকে যায়, কাম কৃষ্ণ আরাধনে, কাম মানে ইচ্ছা, কাম মানে ভোগ বাসনা, তো সেই ভোগ বাসনা যদি ভগবানের কর্মার্পণে অর্থাৎ ভগবত ভজনের দিকে কামনাটা চলে যায়, ইচ্ছাটা চলে যায়। ক্রোধ ভক্তদ্বেষী জনে ক্রোধ দরকার। ক্রোধকে আগুনের সাথে তুলনা করা হয়। ঘরে আগুন না জ্বললে জীবন চলবে? তো ঘর চালাই তো আগুন, সকালে উঠেই তো আগুনের প্রয়োজন। আগুনটা রন্ধনের উনানের মধ্যেই সীমাবদ্ধ রাখুন, ওর বাইরে গেলে কিন্তু ঘর পুড়িয়ে দেবে। তেমনি ক্রোধটা দরকার, ক্রোধটা নিজের কুস্বভাবের প্রতি রাখুন। বোঝা গেল? নিজের যে কু অভ্যাস তার প্রতি ক্রোধ করুন না। আরে মোবাইলে আমরা ভালো ভালো ছবি ছেড়ে দেই, স্বামী স্ত্রীর সুন্দর ছবির দৃশ্য। আমি কোন বর্ষণাতে গেছি, বৃন্দাবনে গেছি, কোন মহতের কাছে গিয়ে সেলফি তুলেছি, এগুলো না পাঠিয়ে আপনার যে কুকর্ম কুকীর্তি এইগুলো একটু প্রচার করুন না, তাতে সংশোধন আসবে। আমরা প্রচার করি ভালোটা। ক্রোধ যদি দেখাতেই হয়, আমি বেলা 9টায় উঠি, ভগবানের ভজন করি না, ওই অলসতার প্রতি ক্রোধটা দেখান না।
ক্ষমতা আছে বলে যাত্রার প্রতি, দুর্বলের প্রতি ক্রোধ দেখাবেন, এটি ক্রোধের জায়গা নয়। এই ক্রোধ একদিন আপনাকে ধ্বংস করবে। আজকে যাকে ক্রোধ করছেন, একদিন সেই ক্রোধ আপনার কাছে ফিরে আসবে। ক্রোধটা নিজের খারাপ স্বভাবের প্রতি করুন। ভজন করতে পারছি না, আমি ঈশ্বরের গুণকীর্তন করতে পারছি না, সেই কুস্বভাবের প্রতি, অলসতার প্রতি ক্রোধ করুন। ক্রোধের জায়গা হলো আর ভক্ত বিদ্বেষীর প্রতি, যারা বৈষ্ণব নিন্দা করে, যারা শ্রী গুরু নিন্দা করে, এই বৈষ্ণব বিদ্বেষীর প্রতি ক্রোধ দেখান। শুধুজন এই জন্য কাম ক্রোধটাকে, আর লোভ, লোভ তো প্রয়োজন। লোভ সাধু সঙ্গে হরি কথায়, ঠাকুর নরোত্তম প্রেম ভক্তির মহারাজ আমাদের কাম ক্রোধ লোভের দিক ঘুরিয়ে দিচ্ছেন। কাম কৃষ্ণ আরাধনে, ক্রোধ ভক্ত দেশী জনে, লোভ সাধু সঙ্গ হরি কথায়। এই তো দিক ঘুরিয়ে গেল, বিষ অমৃত হয়ে গেল। এই জন্য গোবিন্দ কালিয়নাগকে বললেন চলে যাও, আর রমানক দ্বীপে গিয়ে বাস করো। কালিয়নাগ বলছেন ওখানে এসে গরুর যদি আমাকে আর গ্রাস করে, গোবিন্দ তখন অভয় মুদ্রা দিয়ে বললেন, যার মস্তকে আমার চরণ চিহ্ন আছে তাকে বিনাশ করার ক্ষমতা এই জগতে কারণেই তুমি নিশ্চিন্তে চলে যাও। যার মস্তকে, যার হৃদয়ে আমার চরণ চিন্তা আছে, তার বিনাশ কে করবে? সুধীজন, এই জন্য ভাগবত এই আনন্দময়, তত্ত্বময়, সিদ্ধান্তময় লীলাগুলিকে আস্বাদন করুন। এই লীলা করতে করতে গোবিন্দের প্রায় বৈকালিক সময় এসে গিয়েছিল।